সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩রা জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর নির্দেশে রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সিনিয়র জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরান স্বাক্ষরিত নোটিশটি সোমবার যুগান্তর ও নিউ এজ পত্রিকায় প্রকাশিত হয়। এর আগে প্রসিকিউশনের করা সে আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করে ১৫ মের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেন। কিন্তু ১৫ মে জবাব দাখিল না করায় তাদেরকে ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু ২৫ মে তারা হাজির না থাকায় শেখ হাসিনাকে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে সশরীরে হাজির হতে বহুল প্রচারিত দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বলে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পরবর্তীতে এই বক্তব্যের বিষয়ে আদালত অবমাননার আবেদন করা হয় ট্রাইব্যুনালে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।